আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসা দোয়া ভালোবাসা অনেক ভালো আছি। তো আজকে দুপুরে কি রান্না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন। সকালের কাজ কাম শেষ করে আবার দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রস্তুতি চুলাই দিয়ে শুরু হয়ে গেছে। এই যে দাদু ভাই কাপড় চোপড় সব ধুয়ে পরিষ্কার করে দিলাম, রান্না করব। বাবা, রান্না করবো এই যে কাকসি মাছ চচ্চড়ি করব, ডাল করব, আর এই যে পাতাকপি ভাজি করব। মেঘ লাগেছে আকাশে, মনে হচ্ছে অন্ধকার হয়ে আসছে। এই যে মাছ চচ্চড়ি করার জন্য একটু আলু দেবো, ভাজছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে, মরিচ, এদিকে মাছ দিয়ে কষে লবণ দিয়ে রাখছি। এদিকে ডাল সিদ্ধ হচ্ছে। এবার আমি পাতাকপিটা কেটে নেব। দুইটাই ভাজবো নাকি চিন্তা করছি, বেশি ভাজা হলে এবার নষ্ট হয়। তো এই যে রান্না করতে চলে আসছি। অলরেডি ভাত হয়ে গেছে, ডাল চুলার উপরে, মেহমান চিত্ত চুলার উপরে। কাজ রান্নাবান্না শেষ হলেই মানে জানটা বাঁচে, এরকম অবস্থা। রান্নাবান্নায় মনে যে কঠিন কাজ। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ থাকতে পারি, সব কাজ এক হাতে করতে পারি। আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো এই যে আমি পাতাকপি কাটছি, এদিকে ডাল রান্না হয়ে গেছে। আর এদিকে মাছ চচ্চড়ি করছি। এই যে তো এই যে মাছ চচ্চড়ি হয়ে গেছে। এদিকে কচু শাক ঘন্ট করছি, হঠাৎ করে কচু শাক আসলো। এদিকে এই যে পাতাকপি ভাজও হয়ে গেছে, ডালও হয়ে গেছে। আমি এখন কচু শাকটা একটু বাগার দেবো, তার জন্য চুলার উপরে তেল দিয়ে তেলের উপর পেঁয়াজ রসুন দিয়ে এই যে একটু লাল লাল হলে ঢেলে দেবো। আমি তো কচু শাকটা লেবু পাতা দিয়ে ঘন্ট করছি, কারণ কাটা দিলে আমার ছেলে খাবে না। এই জন্য ওর জন্য আমি লেবু পাতা দিলাম। ভাবলাম যে ইলিশ মাছের চোখা দিয়ে ঘন্ট করবো, মাথা দিয়ে চোখা দিয়ে। দেখলাম যে আমার ছেলে না খায়, তো ওইটা করে আমার লাভ আছে। তো ওই জন্য আমি এখন কাটা দিলাম না। তো বলেন কি কাটছেন? আমরা আমরা খাবি কি ডাকা? আমরা আপনার ভাই ভাই প্রতিদিন আমরা খাই। প্রতিদিন আমরা খাই। আমরা খাতে খুব ভালো লাগে। আমি ভাবছি প্রতিদিন দোকান থেকে আইসি মনে হয় আমরাকে খাবি, তাহলে তাহলে একটু ঘুমাবি। আমি কাজে রেডি করছি, তারপরে একটা ভাইরাল কাজ করবো। কি কাজ? ভাইরাল? এই যে লেবু দেখতে পাচ্ছেন, লেবু। এই লেবু ভাইরাল হইতে বলে সব কাটি রস করে ডিপ করে রাখি দিয়েছে ফ্রিজে, রোজার মাসে খাবি। আমি একটু ট্রাই করে দেখি কি অবস্থা হয় আমার। পুরো ভাই লেবুর দাম বাইরে যায় সব। ওই যে মানে বিভিন্ন জিনিসে রাখি রাখি দেয়, বুঝছেন? একটু টুকাই দিয়ে লেবু শরবত মিশা মিশা দেয়। না দেশের লেবু বলে পাওয়া যাবে না তখন, ওই জন্য আমি দেশি লেবু কাটি ডিপ করে রাখবো। রাখেন দেখি আমরা খাই, দেখেন কেমন। আমি একজনে রাখলে দুজনে রাখবো, দেখি কি হয়। আর এদিকে আমার যে সাধারণত পিড়াই হয়ে গেল, আর একটু আটা হলে আমি নামাজ ফেলবো। কারণ আমরা লোকের কচু শাক ঘন্ট করে পাতলা পাতলা মানে ঢেল ঢেলি হয়, আমরা কিন্তু আটা আটা করে ঘন্ট করি। আটা ঘন্ট কচু শাকটা খেতে কিন্তু ভালো লাগে।
কেউ বা আটাও মারে সাথে, অনেক লোক দেখে আটা দেয় শুকানো। হ্যাঁ ওইটা ভালো লাগে নাকি, হাতে না আর চুলা জ্বালে যদি ঠিক না হয় তো সেই আটা দিয়া মাছ ওই কলসাটা জীবনও ভালো লাগে, তো খাবোই না, দিব না। তো এই যে আমার শাক ঘন্ট করা হয়ে গেছে, নামাই নিলাম। দেখেন আটা আটা, পানি নাই কিন্তু। তো এই যে ভাইরাল কাজ করছে, এই যে দেখেন লেবু চেপছে, সব লেবুগুলাই চিপেন। চেপেন রস করেন। হাত দিয়ে করাই ভালো, চাইতে ওইটা তাড়াতাড়ি হয়। মেশিন নষ্ট। ঢোলা কে মাঝে না। বয়ে গামলায় ঘাড়ি কাটতে হবে, একটু কটুক হবে, অল্প অল্প করে জমাতে হবে। তো মাই আজকে এই ড্রেস তুমি কিনলে? কার কাছে কিনলে? আবির পেজ থেকে, তাঞ্জু ফ্যাশন। হ্যাঁ দেখেন কত সুন্দর লাগছে, হেবি সুন্দর লাগছে কিন্তু ড্রেসটা। ভাইরাল ড্রেস। ভাইরাল ড্রেস, বানানো ড্রেসই পাওয়া যাচ্ছে। আপনারা যদি নিতে চান তো অবশ্যই তাঞ্জু ফ্যাশনে নক দিবেন। মায়া আজকে এই ড্রেসটা নিলে খুব সুন্দর লাগছে কিন্তু পণ্যের সাথে। দাদু ভাই আমার কয় দাদু ও খাবি, ওর খিদি লাগেছে। দেখেন কথা খায় নাকি নিয়ে যান তোর মার কাছে। যা কোন খায় আসো গা, যা। ও শোনো, ও শোনো ঠোঁট প্লাস দেখো, ওরে বাবা বাবা খিদি লাগেছে। হ্যাঁ খিদি লাগেছে। এই যে সকালবেলা আবার রুটি শেখা হচ্ছে। এই যে রুটি কিন্তু বানাই কাজ রাখছিল, দেখেন কি সুন্দর থাকে রুটি। সব ফ্রিজে কিন্তু থাকে না জানেন, আমার ফ্রিজে তুলি নরম হয়ে যায়, পানি পানি। কত সুন্দর শেখা হচ্ছে। এইদিকে মাহি, লাবিবা, আরবির পোষ পাশি আলাদা। ওরে বাবা, হুজুর কে গেল? হুজুর আছে কয়েক ছোড়া বুঝতে হইলো হুজুরের মেলায়। তোর আম্মুরা কাল আসছিল, চলে গেছে। মায়ের কাল জন্মদিন হইলো, খিচুড়ি ভাত খাইলো, কেক কাটাও আছে, দেখাবোন পরে। কেক কাটতে দেরি হয়ে গেছে, তাই ভিডিও চাই দিয়েছিলাম, আজ দেখাবো না। আজ হবি তাই না মাহি? আজ গোসল টোসল করি, আজ সুন্দর করি আবার কেক কাটতে হবে। এই যে আমার ডিম ছোলা হয়ে গেছে, এই যে মশলা বাটা, এই যে পটল ভাজি। এখন তো অল্প আমি সবকিছু বাড়িত। ঠান্ডা জ্বর, ও সুস্থ খুব। জন্মদিন কাজ লাগে আজকে, আমরা একটু এমনি ঘরোয়া ভাবে খাওয়া দাওয়া হচ্ছে। দেখি মাহির মা কি রান্না করেছে। তোমরা দেখো না গো বাবুরা, এরা খিচুড়ি রান্না করেছে। এই যে দেখেন খিচুড়ি, আরো আছে
পোলট্রি, তার সাথে আছে এই শাক ভাজা, আমার শাশুড়ি গান গাইতে শাক ভাজা আর আলু ভর্তা আর ঝাল ভর্তা। আমার শাশুড়ির ব্লগ আর এই দেখেন সেই লাগে। এখানে হইছে মাংস না, মাংস তোমরা আর এখানে হচ্ছে শাক ভাজা আর বাপুরা এরা আজকে মেলা আয়োজন করেছে। আর আজকে আয়োজনে সালমা ম্যাডাম ছিল না, তার নাতির সাথে ছিল সে নাকি অনেক অনেক নাতির ইদিয়া বায়ান দিয়া সব কাছ থেকে বাইসা দেয় আমার শাশুড়ি এখন বুঝছো। হ্যাঁ আমার শোনেন আমার কাজ রান্না কোনো অসুবিধা নেই। যাক আজকে খুব মজার খাবার আর বৃষ্টি হচ্ছে আর বাইরে বৃষ্টি হইতাছে। হ্যাঁ খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। এজন্য আমার শাশুড়ি আর সহ্য করতেছে কি রে কি আমারও খিদি লেগে যাচ্ছে। গরম গরম ভাত ভাব গরম খাইলে ভালো লাগবে ঠিক না। আর ওই দিকে কি করছে মিয়ার খালা? বিয়ে দেওয়ার সময় যেতেছে না সেই দুঃখে। থালি যদি আজকে এরকম হয় তাহলে বিয়ের থালি কয় রকমের হবে না? আমরা মানুষও কিনবো অনেকগুলা, হ্যাঁ যেমন মানুষ তেমন খিচুড়ি। বিয়ের সময় খাওয়ার লোক পাবেন, কাজের লোক পাবেন তাই তো হয়। তখন না মেয়ের মা আর মেয়ের বাপের না যে অবস্থা হয়, কাজের মানুষ একটা পাওয়া যায় না। বিয়ের সময় খুব কষ্ট হয়ে যায়। আমার আম্মুর আব্বুর কথা আমার মনে পড়লেই হয়েছে। আর এই যে দেখা মনে হয় যে 1 বছর খায় নাই আম্মুরে বার্থডে গাল খালি ঘুরে বেড়াচ্ছে, গোসল নাই কিছু নাই, ঠান্ডা লাগে শেষ। আজকে কারণ এই যে এখন বিয়ের জন্য দেখি এটা ফ্রেঞ্চ ফ্রাই। হ্যাঁ আলু ভাজা, আলু ভাজা। আলু ভাজা কেজি। এটা কি এটা? ওটা ছিল ভাইজা ফেলেন ওই একটুখানি আছে তো। হ্যাঁ আচ্ছা তেলের বোতল এমন হইলো কেমনে? তেলের বোতল বই গেছি মানে। ও এই যায় ভিতরে মুখ দেখি ঢুকে গেছে। এটা ফ্রিজের মধ্যে মুখে দেওয়া দাও না, এখন দেওয়া যাবে না, রাখো। শুধু তেল দিয়ে ভাজলেই হয়ে যায়।